হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা গোল্ডের নেক্সট আপকামিং উইকের অ্যানালাইসিস করবো আসলে। তো আমরা অলরেডি জানি যে গোল্ড হচ্ছে লাস্ট উইকে একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে ছিল আসলে, বিকজ আমরা জানি যে লাইক ভূ রাজনীতি উত্তেজনার কারণে আসলে গোল্ডের এই মুভমেন্ট দেখতেছি আমরা আসলে। তো আমি যদি একটু ফরেক্স ফ্যাক্টরিতে যদি যাই, আমরা যদি ফান্ডামেন্টাল নিউজ যদি দেখি নেক্সট আপকামিং উইকের, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে সোমবার দিন এবং হচ্ছে মঙ্গলবার দিন তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নাই। অ্যান্ড হচ্ছে বুধবার দিন হচ্ছে আমাদের সিপিআই ডাটা চলে আসবে। তো ওই দিন আমরা মার্কেটকে একটি ভোলাটিলিটি দেখতে পারি ওই টাইম ফ্রেমে, ওই টাইমে আসলে। তো অ্যান্ড হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট ক্লেম ডাটা রিলিজ হবে। অ্যান্ড অলসো ফ্রাইডেতে আমরা আরও কিছু ডাটা দেখতে পাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে নেক্সট উইকে আমরা হচ্ছে টেকনিক্যালি দিকে আসলে ফোকাস দিব আসলে। তো আমি যদি গোল্ড চার্টে চলে যাই, আমি হচ্ছে ডেলি টাইম ফ্রেমে আসি গোল্ডে। তো হচ্ছে আমাদের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল গোল্ডে আসলে এখানে। আমি যদি স্ট্রাকচার ম্যাপিং করি আসলে, দেন এখান থেকে হচ্ছে প্রাইস স্টিল বুলিশ মুভমেন্ট আছে। তো লাস্ট উইকে যেটা দেখলাম যে লাস্ট উইকে হচ্ছে আমাদের গোল্ড এখানে সাইডে মুভমেন্ট করতেছে। তো আমি যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমি যদি H4-এ চলে যাই, তাহলে হচ্ছে আমি দেখব হচ্ছে আমাদের H4-এ হচ্ছে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার ছিল হচ্ছে এইখানে। ওকে, দেন এরপর হচ্ছে প্রাইস এখানে হচ্ছে সব লিকুইডিটি গ্র্যাব করছে আসলে। দেন এরপর হচ্ছে প্রাইস হচ্ছে কিছুটা বুলিশ দিকে যাওয়ার চেষ্টা করতেছে। অ্যান্ড আমি যদি ডেইলি চার্টের একটা জিনিস ইম্পর্টেন্ট দেখি, সেটা হচ্ছে ডেইলি চার্টের লাস্ট যে ক্লোজিং ছিল এটা কিন্তু অলমোস্ট একদম হাইয়ের দিকে ক্লোজিং হয়েছে। তো এর প্রবাবিলিটি হচ্ছে আমরা প্রাইসকে হচ্ছে বাই ট্রানে দেখার চেষ্টা করব। ওকে, তো আমি যদি একটু H4-এর চার্টে আবার যাই, তো হচ্ছে নেক্সট উইকে আমি যদি H4-এর টাইম ফ্রেম হিসেবে যদি দেখি, প্রাইস যদি এই জোনটাকে ভেঙে ফেলে, যদি প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 5183 থেকে হচ্ছে 5205, এই জোনটাকে প্রাইস যদি নেক্সট উইকে 1 আওয়ারের একটা ক্যান্ডেল যদি এটাকে ভেঙে ফেলে, হ্যাঁ, অ্যান্ড উপরে ক্লোজিং দেয়, দেন হচ্ছে আমরা এই রিটেস্টের সাথে হচ্ছে আমরা কি বাই টার্নে থাকার চেষ্টা করব। ওকে, অ্যান্ড এটা হচ্ছে যদি ব্রেকআউট করে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি একটা ক্যান্ডেল হাই ক্লোজ হয়ে দেন হচ্ছে রিটেস্ট করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বাই টার্নে থাকার চেষ্টা করব। আচ্ছা, আর যদি এটা হচ্ছে যদি ব্রেকআউট না করে, সেক্ষেত্রে হচ্ছে সে লিকুইডিটি গ্র্যাব করে, লাইক উপরে হচ্ছে উইক্স দিয়ে নিচে ক্লোজিং দিল। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রাইসটাকে কিছুটা নিচের দিকে পেতে পারি। সেক্ষেত্রে হচ্ছে প্রাইস রিটেস্ট করতে হচ্ছে এই জোনটার কাছাকাছি চলে আসতে পারে, সেটা হচ্ছে 5135 H4 হিসাবে 5135 থেকে হচ্ছে 5117, এইখানে হচ্ছে যদি প্রাইস যদি এটাকে রিজেকশন দেয়, সেক্ষেত্রে হচ্ছে প্রাইসকে আমরা এই জোনে পেতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা আবার বাই ট্রেনের দিকে থাকার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার যদি আমি একটু H1 টাইম ফ্রেমের দিকে চলে যাই, তাহলে হচ্ছে আমরা দেখব সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে H1 যদি প্রাইস এটাকে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা রিটেস্টের সাথে এখান থেকে হচ্ছে আমরা কি বাই টার্নে থাকবো। আর যদি হচ্ছে এটা ব্রেক না করতে পারে, সাপোজ এখানে যদি রিজেকশন দেয় একটা ক্যান্ডেল, সেক্ষেত্রে হচ্ছে প্রাইসকে আমরা H1-এর হিসেবে আমরা এখান থেকে হচ্ছে বাই টার্নে থাকার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি এটাও ভেঙে ফেলে নিচের দিকে চলে আসে, তাহলে হচ্ছে আমরা নেক্সট S4-এর যে জোনটা, এই জোন থেকে হচ্ছে আমরা আবার বাই টার্নে থাকার চেষ্টা করব। বেসিক্যালি হচ্ছে নেক্সট উইকে আমরা হচ্ছে বাই টার্নের দিকে থাকবো গোল্ডের ক্ষেত্রে। তো এই পর্যন্ত হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।